ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্টটা খেতে যা লাগে না, সত্যি বলছি অপূর্ব। তার জন্য প্রথমে আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা বেশ করে আমি লাল করে ভেজে নেব, তবে এখানে আমি লবণটা দিচ্ছি না। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা সবজি। আপনাদের পছন্দ মতো সবজিটা দিতে পারেন। আবারও বেশ কিছুটা সময় আমি সবজিটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো একটু চিনি। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তবে আমি একটু চেষ্টা করি কম মশলা দিয়ে রান্না করার, তবে স্বাদটাও অপূর্ব লাগে। বেশ কিছুটা সময় কষানোর পরে দিয়ে দেব অল্প পরিমাণে জল, তবে শুধু পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। একটু ঢাকাটা খুলেই বেশ অনেকখানি আমার জলটা শুকনো হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় একটু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখুন বেশ মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন। সত্যি বলছি, আর ভাতের সঙ্গে অন্য কিছু লাগবেই না।